বাংলাদেশের সমাজে গত কিছুদিন ধরে মোস্তাফিজ ভাই আমাদের মিডিয়ায় কিছু নেতাকর্মী বলতেছে যে আমরা বাংলাদেশে এই সমস্ত মৌলবীদের ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম মানি। কথা বলছে না? আরো জোরে বলেন, কথা বলেন। কিসের ইসলাম মানে? তা আমি এই কথা শুনে বললাম ভালো কথা। এখন মদিনার ইসলাম নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখা গেল মুনাফিকদের ব্যাপারে যত আয়াত সব মদিনায়। আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকি যার ভিতরে থাকবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে সেই মুনাফিকদের পরিচয় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই মুনাফিকদের আলোচনা করলে আমার সমাজের কিছু মুনাফিকদের যদি গাও জ্বলে, আপনাদের রাগ করবেন না তো? আপনারা বিশ্বাস করেন যারা বলে ইসলামে রাজনীতি নাই, শরিয়া আইন বিশ্বাস করি না, ইসলামে রাজনীতি নাই, এ কথা যারা বলে তারা চূড়ান্ত রকমের বোকা। যারা বুঝে বলে তারাই আগামী দিনে ভোট চুরি চূড়ান্ত পায় তারা করতেছে। আব্দুল হাদিকে হত্যা করার পরে পার্শ্ববর্তী দেশ ভারতের একজন মেজর জেনারেল সাবেক তিনি বলেছেন পরবর্তী টার্গেট হাসনাত আবদুল্লাহ সহ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া, ফ্যাসিস্ট বিরোধী নেতৃত্ব দেওয়া কিছু ছাত্র জনতাকে তারা টার্গেট করতে চায়। আমরা বলতে চাই, আমরা জীবন দিয়েছি বদরের প্রান্তরে, আমরা জীবন দিয়েছি ওহদের প্রান্তরে, আমরা জীবন দিয়েছি হুনাইনে, আমরা পলাশিতে জীবন দিয়েছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়া ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন থেকে কখনো দূরে সরানো যাবে না। এখন ওই হাতে পায়ে ধরা লাগতেছে না ঠিকই, তবে এখনো পর্যন্ত কেউ কেউ সাহস দেখাচ্ছে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার, কোরআনের মুফাসসিরের মাইক্রোফোন কেড়ে নেওয়ার, এমনকি কোরআনওয়ালাদেরকে হত্যার হুমকি দিচ্ছে। জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আল্লাহ কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত শুনলে বললে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি কে দিবে? আরো জোরে বলেন। সে আল্লাহর কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াতের পর আমরা সবাই মিলে যদি আল্লাহু আকবারের আওয়াজটা দেই, দিয়েছেন 10-15 জন, যদি সবাই দেই তাহলে এখন কি আর পুলিশ ধরার কোনো সম্ভাবনা আছে নাকি মুস্তাফিজ ভাই? আল্লাহু আকবার বললে কেউ যদি বাধা দিতে আসে তার ঠ্যাঙের কিরা থাকবে? আরো জোরে বলে। তাহলে আল্লাহর কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াতের পরে আল্লাহু আকবার সকলে বলবেন তো? সবাই কতটুকু বলবেন? বিসমিল্লাহ বলার সাথে সাথে সেটা প্রমাণিত হয়ে যাবে। রেডি? বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله
في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم ولهم عذاب أليم بما كانوا يكذبون صدقت يا ربنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজি জাহাজ গাড়ি হাওয়ায় চলে আজি জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান ওরে বিনা কলে হাওয়ায় চলতো বাদশাহ সুলাইমান মোরা সে মুসলমান লা ইলাহা ইবেন ভাই আসুন এই কোরআনের মাহফিলে যে আসলাম বলেন তো লাভ হবে না লস হবে আরো জোরে বলেন আচ্ছা কোরআনের মাহফিলে আসলে লাভ হবে এই কথাটা আমি যে হুজুরকে পছন্দ করি সেই হুজুরের বক্তব্য যদি ঝেড়ে দেই শুকরিয়া তাহলে অন্যান্য হুজুরের ভক্ত যারা আছে এদেশে কেউ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভক্ত কেউ হাটহাজারীর শফি সাহেবের ভক্ত কেউ কুয়াকাটা হুজুরের ভক্ত কেউ সরমনার পীর সাহেবের ভক্ত আবার কেউ আল্লামা সাইদি রাহমাহুল্লাহ আলাইহির ভক্ত এখন আমরা এই কোরআনের মাহফিলে আসলে লাভ হবে এই কথাটা যদি এরকম কোন হুজুর আলেম অথবা মুফাসসির কিংবা পীর মাশায়েখের কথা না বলে কোরআনের মাহফিলে আসলে লাভ হবে এই কথাটা যদি স্বয়ং আল্লাহর রাসূলের জীবনী থেকে বলি তাহলে আমাদের অন্তরের ভিতরে আনন্দ বেশি হবে না কম হবে আরো জোরে বলেন বেশি হবে না কম হবে আমার সম্মানিত নীলফামারী সদর উপজেলার দন্দারি মাস্টারপাড়া এলাকার জনতা আল্লাহ পাকের নবীজি এই মাহফিল শোনার জন্য আপনারা যখন বাড়ি থেকে রওনা হয়েছেন হাঁটতে হাঁটতে আসতেছেন আল্লাহর নবীজি এই মাহফিলে আসার শ্রোতাদেরকে লক্ষ্য করে ১৫০০ বছর আগে আমাদের জন্য একটা হাদিস বলেছেন একটা হাদিস নয় কয়েকখানা হাদিস বিশ্ব নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন মান সালাকা তরিকান ইলতামিস ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ জোরে বলেন আল্লাহু আকবার আমার সম্মানিত ভাইরা বিশ্ব নবীজি বলেন কোন মুসলমান যদি বাড়ি থেকে রওনা হয় আল্লাহর কোরআন শুনবার জন্য ইলম চর্চা করার জন্য হতে পারে তাফসীরের ময়দান হতে পারে ইসালে সওয়াব হতে পারে কোরআনের দার্সের অনুষ্ঠান হতে পারে মাদ্রাসায় দারসুল হাদিস হতে পারে মসজিদে জুমার খুতবার আলোচনা এক কথায় আল্লাহর কোরআন থেকে ইলম চর্চা করা হয় জ্ঞান বিলানো হয় এমন একটা জায়গায় যাওয়ার জন্য কোন মুসলমান যদি বাড়ি থেকে রওনা হয় লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের আলোচনার কাছাকাছি চলে যাবে যত আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়ে দিবেন তত আর জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীজি আমার আরেকটি হাদিসের ভিতরে পরিষ্কার বলেন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের এই শ্রোতা যারা বসে থাকে তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার এই বান্দাগুলি আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছে, এই মাহফিলের ভিতরে বসে ওরা কি করে? মা ইয়াকুলু ইবাদি, মা ইয়াকুলু ইবাদি, আমার এই বান্দাগুলো শুধু কি শোনে নাকি কিছু বলে? কারণ এখানে বলতেছে কয়জন? জোরে বলেন, একজন। আর হাজার জনতা শুনতেছে। আল্লাহর নবী আল্লাহ পাক বলেন, ফেরেশতারা মা ইয়াকুলু ইবাদি, আমার এই বান্দাগুলি এরা যে বসে আছে শুধু কি বসে আছে না অন্য কোনো কাজ করে? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন আপনার এই বান্দাগুলি এই কোরআনের মাহফিলে এসে শুধু বসে নাই, ওরা যখন আপনার দয়ার কথা শুনে, আপনার প্রশংসার কথা শুনে, রহমতের কথা শুনে, মাঝে মধ্যে ওরা ওয়ায়ুসাব্বিহুনা, আপনার পবিত্র নামের তাসবিহ আদায় করে, ওয়ায়ুকাব্বিরুনা, ও আল্লাহ। আর যখন কোরআনের আলোচনা থেকে কোনো ঈমান জায়গা নিয়ে আলোচনা হয়, প্রেক্ষাপট অনুযায়ী কোরআনের কথা হয়, হক কথা শোনার সাথে সাথে ওদের ঈমানি শক্তিতে যখন আঘাত করে, ওরা সাথে সাথে আল্লাহু আকবার ওয়ায়ুকাব্বিরুনা, ওরা আল্লাহু আকবারের আওয়াজ দেয়, সুবহানাল্লাহ। ওয়ায়াহমাদুনা, ও আল্লাহ আপনার এই বান্দাগুলি যখন আপনার কোনো দয়া রহমতের কথা শুনে, ওয়ায়াহমাদুনা সাথে সাথে আপনার প্রশংসার নাম, আপনার হামদে বাড়িতালা পাঠ করে। এক কথায় কোরআনের মাহফিলে বসে শ্রোতাবৃন্দ ১৫০০ বছর পরে আজকে কি করে? এই চিত্র আল্লাহর নবী হাদিসের ভিতরে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আল্লাহ পাক এবার প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল মালাইকা হাল রাআউনি, ও ফেরেশতারা আমার যেই বান্দাগুলো আমাকে দেখ, আমার কোরআন শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে, আমি প্রশ্ন করলাম আমার এই বান্দাগুলিকে আমারে কোনোদিন দেখেছে নাকি? আল্লাহর প্রশ্নের জবাবে ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনার এই বান্দাগুলি আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা শুনে নাও, আমার যেই বান্দাগুলি আমাকে না দেখে শুধুমাত্র কোরআনের আলোচনা শোনার জন্য আলেমদের মুখ থেকে শুনে, হাদিস শুনে, আমার কোরআনের মহব্বতে ঘন্টার পর ঘন্টা কোরআনের ময়দানে বসে আছে, কদ গফারতা লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে, ইয়া আইয়ুহাল মালাইকা ফায়াশহিদুকুম, ও আমার ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, কদ গফারতা লাহুম, আমার যেই বান্দারা এই কোরআন শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে আছে, ওরা বাড়ি যাওয়ার আগে আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এক কথায় বোঝা গেল আল্লাহর কোরআন শুনলে লাভ হবে, এটা আল্লাহ পাকের নবীজি বলেছেন। এবার আল্লাহ পাকের বক্তব্য শুনেন, তারপরে আমরা মূল আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কোরআন শুনলে মানুষের ভিতরে কতগুলি কোয়ালিটি লক্ষ্য হয়। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়াবাসী কোরআন শোনার সময় ইমানদার যারা হবে ওদের সামনে কোরআন থেকে আলোচনা হবে যত, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন থেকে তেলাওয়াত হবে যত, আর ওয়াজ হবে যত, যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানটা বেড়ে যাবে তত, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারের ঈমান যখন বেড়ে যাবে দুনিয়ার কোনো শক্তির পরোয়া করবে না, কারো চোখ রাঙানি পরোয়া করবে না, পার্শ্ববর্তী রাষ্ট্রের অস্ত্রের পরোয়া করবে না। ঈমানদারেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারে আর কোরআন শুনতে পারে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ঈমানদারের পরবর্তী লক্ষণ হলো ওরা কোরআন শুনবে যত, আল্লাহর প্রতি ওরা ভরসা করবে তত। তাহলে ঈমানদার কোনোদিন অস্ত্রের অভাব চিন্তা করে কোরআনের ময়দান থেকে পিছনে যেতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। আসুন তাহলে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারার ৮ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আজকের আলোচনা নির্ধারিত কোনো সূরার উপরে হবে না। যারা ন্যূনতম কোরআন সম্পর্কে সাধারণ জ্ঞান রাখেন তারা কিন্তু বুঝে ফেলেছেন যে এই আয়াতের ডোজ শেষ পর্যন্ত অন্য দিকে চলে যাবে। আমার সম্মানিত হাজিরিন, আমি প্রশ্ন করতে চাই, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কয় শ্রেণীর মানুষের কথা বলেছেন? হ্যাঁ, মতভেদ হয়ে গেছে, কেউ বলছে 2, কেউ বলছে 3। মৌলিকভাবে
এই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো মানুষ। আর মূলত মানুষের ভিতরে দুইটা প্রকার, এক প্রকার হলো কাফের আর এক প্রকার হলো মুমিন। একদিকে ঈমানদার আর একদিকে হলো কাফের। আর আরেকটা দল এই দুইটা থেকে ছেকে ছেকে আল্লাহ বের করেছেন। তাদের ব্যাপারটা কোরআন শরীফে এসেছে, তারা ডাইনেও না বামেও না, তারা ঈমানদারের বেশ ধারণ করে থাকে, তারা কাফেরও না ঈমানদারও না। তাদের নামটা কি? আরো জোরে বলেন। এইবার জনগণ বুঝতে পারছে যে শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে। তাহলে বাংলাদেশের সমাজে গত কিছুদিন ধরে মোস্তাফিজ ভাই আমাদের মিডিয়ায় কিছু নেতাকর্মী বলতেছে যে আমরা বাংলাদেশে এই সমস্ত মৌলবীদের ইসলাম মানি না, আমরা মদিনার ইসলাম মানি। কথা বলছে না? আরো জোরে বলেন, কথা বলেন। কিসের ইসলাম মানে? তা আমি এই কথা শুনে বললাম ভালো কথা। এখন মদিনার ইসলাম নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখা গেল মুনাফিকদের ব্যাপারে যত আয়াত সব মদিনায়। আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে মক্কায় যখন রাসূল কোরআনের দাওয়াতি কাজ করেছেন তখন মুনাফিক ছিল না। তখন যারা তাকে বাধা দিয়েছে তারা টাটকা কাফের, তাদের পরিচয় পরিষ্কার, তারা ফ্যাসিস্ট, তারা স্বৈরাচার, তারা নবীকে হত্যা করতে চেয়েছে, নবীর উপর আক্রমণ করেছে, কিন্তু তারা মুনাফিক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সাথে সাথে এক ধরনের টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে। ইসলামের সর্বনাশ সবচাইতে বেশি তারা করেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের পরিচয় আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমাদের সমাজে বিগত 17 বছর মুনাফিকদের ওয়াজ আমরা বলতে ওই হাদিসের ছোট্ট কথাগুলি আমরা জানতাম। হাদিস শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে লক্ষণগুলো বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসু ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা উতমিনু খানা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মুনাফিক যে হবে কথায় কথায় মিথ্যা কথা বলে, এরপরে যখন ওয়াদা করে ভঙ্গ করে, তারপরে আমানতের খেয়ানত করে। এই যে হাদিসের যে মুনাফিকের লক্ষণগুলা, এই লক্ষণগুলা আপনার আমার ভিতরেও থাকতে পারে। এইটাকে নেফাকে আমালি বলে। এই মুনাফিক সরাসরি ইসলাম থেকে খারিজ হয় না। মনে করেন আপনার টাকা আজকে দেওয়ার কথা দিতে পারেন নাই, ওয়াদা খেলাফ হয়ে গেছে, এটা মুনাফিকের লক্ষণ। কিন্তু এটার কারণে আপনি ইসলাম থেকে পরিষ্কার বেরিয়ে যাবেন না। কিন্তু নেফাকে ইতিকাদি, এটা হলো বিশ্বাস এবং চিন্তাগত মুনাফিকি। এই মুনাফিকি যার ভিতরে থাকবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে সেই মুনাফিকদের পরিচয় জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই মুনাফিকদের আলোচনা করলে আমার সমাজের কিছু মুনাফিকদের যদি গাও জ্বলে, আপনাদের রাগ করবেন না তো? আপনারা যদি গাও জ্বলে তাহলে আমার কিছু করার আছে? জোরে বলেন করার আছে। আগায় নিলাম, কারণ কি জানেন? এগিয়ে আসলে একটু মহাব্বত বাড়ে, একটু মোটামুটি জুতজাত করে নেই, তারপরে এবার এখান থেকে বাছাই হবে কারা মুনাফিক আর কারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? আজ থেকে 4 বছর আগে যখন আমাদের হাসু আপা ক্ষমতায় ছিল, এই ম্যাডাম ক্ষমতায় থাকাকালীন আমি ওয়াজ করতে গেছি চাঁদপুর জেলার মতলব থানায়। ভালো করে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, বসেন বসেন, এবার হয়েছে। চাঁদপুর জেলার মতলব থানায় ওয়াজ করতে গিয়ে ওই মাহফিল কমিটির যিনি উপস্থাপক ছিলেন তিনি চিঠিতে লিখলেন, হুজুর আমাদের এইখানে এমন কোনো আলোচনা করা যাবে না যে আলোচনা শুনে জনগণ চিল্লাই ওঠে। মানে আল্লাহু আকবারের আওয়াজ তাদেরকে চিল্লানি মনে হয়েছে। এটা আর মুসলমান আছে? আচ্ছা, কোরআনের মাহফিলে মানুষ আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো আওয়াজ দেয়? আরো জোরে বলেন দেয়? তো আল্লাহু আকবারের আওয়াজ যাদের পছন্দ হয় না ওদের জন্মের ঠিক আছে? আরো জোরে বলেন। যারা বেজন্মা, যাদের বাপের ঠিক নাই, তারা আল্লাহু আকবারের বিরুদ্ধে কথা বলে। আমার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে গেল। আমি বললাম, ভাই তাহলে কি নিয়ে আলোচনা করব? হুজুর আপনার ওয়াজ জমলেও আপনি 25,000 টাকা পাবেন, ওয়াজ যদি কেউ নাও শোনে তারপরও 25 পাবেন। আমি মনে মনে দেখলাম তাইলে আর আমার টেনশন কি, এত দূর থেকে কষ্ট করে আসার পরে আবার পুলিশ টুলিশ ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, আমি ওয়াজ তাহলে ব্যক্তিগত জীবন নিয়ে করি। তো ব্যক্তিগত জীবনে
প্রথম একটা মানুষ বিয়ে শাদী করে মুআমালাত মুআশারাতে যে ওয়াজ, তো এখন পারিবারিক জীবনের ওয়াজ করতে গেলে আগে আপনার ব্যক্তিগত জীবনে বিয়ে ছাড়া তো সংসার হয় না, কথা বলেন না কেন? পরিবার তো বিয়ে ছাড়া গঠন হয় না। এখন বিয়ের ওয়াজ করতে গিয়ে বিয়ে শাদীর যে কোয়ালিটিগুলো, ছেলে নির্বাচন, পাত্র নির্বাচনের 8টা কোয়ালিটি, পাত্রী নির্বাচনের 8টা কোয়ালিটি, এই ওয়াজ কইরা যখন পাত্রের অভিভাবকের বিষয়ে হাত দিয়েছি তখন হঠাৎ করে ওয়াজের মধ্যে চলে এসেছে যৌতুক। আরো জোরে বলেন। ডাইন পাশে সভাপতি বসে আছে এইরকম করে, কিছুক্ষণ পরে উপস্থাপক চিঠি লিখেছে, হুজুর যৌতুকের বিরুদ্ধে বেশি ছুলিয়ে বলা যাবে না, কারণ আপনার ডাইন পাশে যে সভাপতি বসে আছে 1 মাস আগে সওয়াল বিয়ে দিয়ে 8 লাখ টাকা যৌতুক নিয়েছে। জোরে বলেন কয় লাখ? আরো জোরে বলেন। 8 লাখ টাকা যৌতুক নেছে। তাইলে আমার ওয়াজ কি আর আছে? এইবার আমি ভাবলাম যে সর্বনাশ, আমি শেষ পর্যন্ত বিয়ে শাদীর ওয়াজ করতে গিয়েও সভাপতি ছেলে বিয়ে করাইয়া 8 লাখ টাকা যৌতুক খাইছে, তাই আমি যৌতুকের ওয়াজ করতে পারবো না। এটা তো হবে না, এত কম্প্রোমাইজ তো চলে না, এত তালমিল করে চলে না। তখন আমি বললাম, দেখেন ওয়াজ করব। আমি সেই চিঠিটা দেখালাম জনগণকে, দেখানোর পরে তো হট্টগোল ছোটখাটো বেঁধে গেল। এরপরে বললাম, শোনেন, আল্লাহর কোরআনের কথা বলার জন্য যেহেতু এখানে আল্লাহ সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক জীবন দিয়েছেন, যেতে হবে একদিন। আসমানে হয় মৃত্যুর ফয়সালা, জমিনে হয় না। সুতরাং কোরআন থেকে কোরআনের কথা হবে। সভাপতি রাগ করুক, সেক্রেটারি রাগ করুক, চেয়ারম্যান, চেয়ারম্যান, এমপি, পুলিশ রাগ করুক, কিচ্ছু আসে যায় না। কোরআনের আলোচনা কোরআনের মতোই হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? আসেন এবার এই যে ইমানদারের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা সব বাদ দিয়া আমি মুনাফিকের আলোচনা কেন ধরলাম? কারণ হলো মুনাফিক আপনার আমার মতো লেবাসধারী লোক। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে ইমাম উদ্দিন ইবনে কাসির রাহমাহুল্লাহ আলাইহি বলেছেন, মদিনার জিন্দেগিতে রসুলের সাথে এই মুনাফিকরা একই নামাজে জামাতে নামাজ পড়তো, রসুলের সাথে মুসাফা করত, রসুলের সাথে কোলাকুলি করত, আর ভিতরে ভিতরে তারা ইসলামের বিরোধিতা করত। তারা নামাজ পড়ত, রোজা করত, তারা জেনা করত না, চুরি করত না, ডাকাতি করত না, ভালো লোক ছিল। কিন্তু শুধুমাত্র সংসদে আল্লাহর কোরআন যাক এটা যারা চাইতো না তারাই হলো মুনাফিক। বর্তমানে বাংলার জমিনে যারা আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনকে লুঙ্গি তোলার আন্দোলন বলে মিথ্যা অপবাদ দিচ্ছেন, বিগত 17 বছর হিসেব করলে দেখা যাবে তোরাই আমাদের লুঙ্গির তলে থেকেছিলি। আরো জোরে বলেন ঠিক কিনা? নীলফামারীর জনগণ, 2022 সালে আমি এই রংপুরের এক জায়গায় মাহফিল এসেছি, আপনাদের উত্তরবঙ্গে। আমি জানি তৎকালীন সময়ের একটা বৃহৎ, বর্তমান যারা অনেক বড় দল, একজন নেতা, তার কাছে মাহফিল কমিটি গিয়েছে। কমিটির নেতা সাহেব বলতেছে, ভাইরে ওই আমাদের নাম পোস্টারে দেওয়ার দরকার নেই, আমরা পোস্টারে নাম থাকলে ঝামেলা হবে, আমাদের দিও না, আমরা ওই হুজুরের পাশে বসবাদি, না হয় স্টেজের নিচে বসে ওয়াজ শুনবো। আমার সাতক্ষীরাতে অসংখ্য নেতাকে দেখেছি নিচে বসে আমাদের ওয়াজ শুনেছেন। একসাথে মাহফিলের প্যান্ডেলে যাওয়ার কারণে প্যান্ডেলে আরো লোক হয়েছে। এখন ওনারা সরে গিয়ে আমাদেরকে বলছেন মাহফিলে লোক হয় না, দরকার নাই সেই লোকের। বদরের আন্দোলন করার জন্য 3 লক্ষ লোক দরকার না, 313 জন আব্দুল হাদি বাংলাদেশের আন্দোলনের জন্য চূড়ান্ত যথেষ্ট। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ওনারা আমাদের সাথে মাহফিলের শ্রোতা ছিলেন, আমাদের সাথে কোরআনের মাহফিলে একই সাথে ওঠা বসা করছেন। আমরা যখনই ওয়াজ করতাম বাতিলের বিরুদ্ধে কথা বলতাম, গমসুরির বিরুদ্ধে কথা বলতাম, রাতের ভোট দিনের বেলার ভোট রাতে হয়, এই ব্যাপারে যখন ওয়াজ করতাম ওনারাই বাহবা দিত আর বলতো হুজুরের বিরাট সাহস। কথা বলছে না, কথা বলছে না। আর এখন তারাই এই কথাগুলো বলতে গেলে বলতেছে ইসলামে রাজনীতি নাই। বিশ্বাস করেন, যারা বলে ইসলামে রাজনীতি নাই, শরিয়া আইন বিশ্বাস করি না, ইসলামে রাজনীতি নাই, এ কথা যারা বলে তারা চূড়ান্ত রকমের বোকা। যারা বুঝে বলে তারাই আগামী দিনে ভোট চুরি চূড়ান্ত পায় তারা করতেছে। আমার সম্মানিত হাজিরিন, রাজনীতি আছে না নাই সেটা আমরা মুনাফিকদের এই আলামতের মধ্যখানে গিয়ে বলবো। আসেন তাহলে এক কথায় মুনাফিকের পরিচয় পেলাম। মুনাফিক শব্দের অর্থ হলো নাফকাতুল ইয়ারবু তথা নাফেকুল ইয়ারবু, এমন এক ইঁদুর
ইঁদুরকে মুনাফিক বলা হয় যেই ইঁদুর রাস্তার কি বলে পাহাড়ের ভিতরে অসংখ্য গর্ত তৈরি করে রাখে। মালিক যখন বুঝতে পারে ইঁদুর আমার ফসল কাটতেছে, ইঁদুরের কি বলে ওই গর্তের উপরে একদিক দিয়ে পানি দেয় আর ইঁদুর আরেক দিক দিয়া পাহাড়ের তলা দিয়া দিল্লির দিকে চলে যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এরকম ইঁদুর আছে না নাই? যেই সমস্ত ইঁদুর বাংলার জমিনে এই মুহূর্তে আছে তাদের ব্যাপারে একটি চূড়ান্ত হাদিস মুসনাদে আহমদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। হযরতে আবু হুরায়রা বলেছেন, ও দুনিয়াবাসী, রসুল আমাদেরকে হিন্দুস্থানের স্বৈরাচারের বিরুদ্ধে একটা জেহাদ হবে, একটা গাজওয়া হবে, একটা যুদ্ধ, একটা আন্দোলন হবে। সেই আন্দোলনের কথা নবীজি আমাদের কাছে ওয়াজ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, গাজওয়াতুল হিন্দ, হা নুন দাল, মুসনাদে আহমদে এসেছে হাদিসটি। আমার ভাইরা, হা নুন দাল মানে হলো হিন্দি। তাহলে হিন্দি যারা, ইন্ডিয়া তারা, ভারত তারা। আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে ১৫০০ বছর আগে রসুল বলেছেন হিন্দুস্থানের সাথে মুসলিম খেলাফতের পক্ষের লোকদের একটা লড়াই হবে। সেই লড়াইয়ে আবু হুরায়রা ছিলেন একবারে শান্তশিষ্ট সাহাবী, নরম মনের সাহাবী। সেই আবু হুরায়রা এই হাদিস শুনে এত জজবা এসেছে, আবু হুরায়রা বলেছেন, ও বাংলার নীলফামারী তাওহীদি জনতা, রসুল হিন্দুস্থানের স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে এমন ওয়াজ করেছেন, আমার ঈমান এত জেগে উঠল। ফাইন উদরিকুহা নাফসি ওয়া মালি উনফিকু ফিহা নাফসি ওয়া মালি। আমি যদি বেঁচে থাকি আর আমার বেঁচে থাকা অবস্থায় যদি হিন্দুস্থানের বিরুদ্ধে, আবার হিন্দুস্থান মানে আমরা সাধারণ হিন্দুদের বিরুদ্ধে নই, বরং তারা সংখ্যাগরিষ্ঠ এলাকায় আমাদের আমানত। আমরা তাদের শাসক জালেমদের বিরুদ্ধে কথা বলছি, যারা 1971 সালের 14ই ডিসেম্বর বাংলার জমিনের হাজারো বুদ্ধিজীবীকে হত্যা করে মুসলমানদের উপরে, আলেমদের উপরে দোষ চাপিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন মেজর জেনারেল, এরপরে আরেকজন মৃত্যুবরণ করেছেন বদরুদ্দিন ওমর, তিনিও বলেছেন আজকে আরেকজন মেজর জেনারেল, তিনি ইসলামী দলও করেন না, তিনি পরিষ্কার করে বলেছেন 14 তারিখে যখন বিজয় নিশ্চিত হবে, ঠিক ওই মুহূর্তে যখন তারা নিজেরাই পরাজয়ের, পাকিস্তানি হানাদারেরা নিজেদের পরাজয়ের পথ এবং পালিয়ে যাওয়ার পথ খুঁজছে, তখন তারা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে নাই। আজকে যারা ওসমান হাদিকে টার্গেট কিলিং করে হত্যা করেছে, 14ই ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে তারাই হত্যা করেছে। আর জোরে বলেন ঠিক কিনা? তারা যে হত্যা করেছে তার আরেকটা প্রমাণ ভারতের আরেকজন বর্তমান কর্নেল জেনারেল বলেছেন, হাসনাত আব্দুল্লাহকে টার্গেট কিলিং করে মাথায় নয় তার ঘাড়ের উপরে গুলি করা হবে। আমার ভাইয়েরা, বোঝা গেল রসুলুল্লাহর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। রসুল গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্থানের স্বৈরাচারদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে জিহাদ হবে সে ব্যাপারে তিনি কথা বলেছেন। আবু হুরায়রা বলছেন, ফাইন উদরিকুহা, ওই যুদ্ধের সামনে যদি আমি পড়ি, আমি যদি বেঁচে থাকি, বাংলার নীলফামারীর জনগণ তোমরা চিন্তিত হয়ো না, আমি আবু হুরায়রা কিতাবাদির খেদমত বাদ দিয়া ওই জিহাদে হিন্দুস্থানের স্বৈরাচার জালেমদের বিরুদ্ধে আমি লড়াই করব। এরপরে তিনি কি বলেছেন? উনফিকু ফিহা নাফসি ওয়া মালি উনফিকু ফিহা, আমি সেখানে দান করে দেব, বিলিয়ে দেব। নাফসি ওয়া মালি, আমার জীবন যদি প্রয়োজন হয় সেটাও আমি বিলিয়ে দেব। ওয়া মালি, আমার টাকা পয়সা যা আছে সব আমি সেই জিহাদে বিলিয়ে দেব। এরপরে যদি ফাইন উকতুল, আমাকে শহীদ করা হয়, গুলি করা হয়, বুলেট বিদ্ধ করা হয়, টার্গেট কিলিং করা হয়, আমি কুনতা আফদালুশ শুহাদা, আল্লাহর কাছে দামি শহীদ হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহু আকবার। আর যদি আমি আবু হুরায়রা ওখান থেকে বেঁচে আসি, তাহলে আবা হুরায়রাতুল মুহাররর, আমি আবু হুরায়রা যদি গাজী হয়ে বেঁচে আসি, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান, যেই আবু হুরায়রা মাদ্রাসা, কিতাবাদি, তালিম এ সমস্ত খেদমতে ব্যস্ত ছিলেন, সেই আবু হুরায়রা বলেছেন, আমি
আমি বেঁচে থাকলে হিন্দুস্তানের স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হলে সেই জিহাদে শরীক হতাম, জান দিয়ে দিতাম, মাল দিয়ে দিতাম। নীলফামারী সদরের এই দনপাড়া মাস্টারবাড়ি এলাকার তাফসীর মাহফিলের জনতা আমাদের জীবদ্দশায় আমরা যা দেখতেছি সেই গাজওয়াতুল হিন্দ আমাদের নাকের ডগায়। প্রয়োজন যদি হয় ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সন্তানের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআনের জন্য কারা কারা ওই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দেব, দুহাত তুলে আল্লাহকে দেখায় দান। সম্মানিত হাজরিন, আপনারা কষ্ট পাইছেন? আমার প্রিয় দোস্ত বুজুর্গ, গতকাল পরশুদিন আমাদের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস গেল। ভারতের নরেন্দ্র দামোদর মোদী, বর্তমান পৃথিবীর চূড়ান্ত নরপিশাচ, সে বিজয় দিবসে ফেসবুকে পোস্ট করেছে, টুইট করেছে। সে বলেছে পাকিস্তানের বিরুদ্ধে এটা ভারতীয়দের বিজয়, বাংলাদেশের বিজয় বলা হয় নাই। এতটুকু যারা বোঝে না, যারা চেতনা ব্যবসা করে 71-এর ধোঁয়া তুলে বাংলার মুসলমানদের ভিতরে বর্তমানে যারা ষড়যন্ত্র তৈরি করে ফ্যাসিবাদকে দিল্লি থেকে আবার বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে, প্রয়োজনে এদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আপনি কোথায় আছেন? আপনি নীতি দিয়ে, আপনি আপনার মেধা যোগ্যতা দিয়ে লড়াই করুন। তা না করে আপনি সেই ওই আচ্ছা, একটা গল্প ছোট্ট করে বলি। মনে করেন আমার এই বাবাজি, ইনি ভাই আজকে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। 4 ছেলে। এখন উনি চিন্তা ভাবনা করছেন যে ওনার বাড়ি এখন যেখানে আছে সেখান থেকে আর এক জায়গায় বানাবে। ছোট ছেলে বলল, আব্বা যেখানে বানাচ্ছাও ওই জায়গায় কিন্তু প্রতিবেশী ভালো না, সুতরাং ওই জায়গায় বাড়ি বানানো যাবে না। আর 3 ভাই বলল, না ওই জায়গায় বাড়ি বানাবো। বাড়ি বানানো হয়ে গেল। বাড়ি বানানোর পরে এখন দেখা গেল ওই বাড়িটা ইনি বিরোধিতা করেছিলেন প্রতিবেশীর কারণে, যে আমরা এখান থেকে নতুন বাড়িতে যেখানে যাব ওই জায়গার প্রতিবেশী হইল চোর, ওই জায়গার প্রতিবেশী হইল ডাকাত, সুতরাং চোর ডাকাত প্রতিবেশীর পাশে পুরানো বাড়ি ভেঙে নতুন বাড়ি করা যাবে না। এইটাই এক ছেলে বলল। 3 ছেলে বলল, না পণ্য বাড়ি আর থাকবো না, নতুন বাড়ি যাব। বাপসহ 3 ছেলে নতুন বাড়ি বানালো। এইবার এই ছোট ছেলেও পৈতৃক সূত্রে যেহেতু ওয়ারিশ, এক বাড়িতে বসবাস করতে লাগলো। কিছুদিন পরে দেখা গেল যখন বাড়ি ভাগ হবে তখন কিন্তু কোনো ভাই বলবে না যে ও যেহেতু বিরোধিতা করেছিল আব্বার ওয়ারিশ সে পাবে না, বরং সে বিরোধিতার পিছনে একটা যুক্তি খাড়া করেছিল। পরিস্থিতি অনুযায়ী প্রতিবেশী চোর, প্রতিবেশী ডাকাত, প্রতিবেশী জালেম, এই হিসাব করে ছোট ছেলে একটা যুক্তি দিয়েছিল। কিন্তু কিছুদিন পর দেখা গেল সেই ছোট ছেলে 24 ঘন্টা বাড়িটা পাহারা দেয়, নষ্ট হয়ে গেলে রং করে, চুনকাম করে, উপর থেকে ঠাডা যাতে না পড়ে তাই ছাদের উপরে নতুন করে জলসার করেছে, পানি যাতে না পড়ে নতুন করে সুন্দর করে তার প্রতিষ্ঠিত করেছে। বাড়িটা সুন্দর করে রাখার জন্য সকল চিন্তা ভাবনা সে করে। কিন্তু যেই 3 ছেলে ওই বাড়ির পক্ষে ওই শুরুতে ছিল, ওই 3 ছেলে এখন যখন সুযোগ পায় সে বাড়ির আজকে একটা ইট খুলে নিয়ে যায়, পরের দিন একটা হাড়ি খুলে নিয়ে শ্বশুর বাড়ি পাঠায়, তারপরের দিন বাড়ির দলিলটা নিয়ে আরেক দেশে পাঠায় দেয়, বাড়ি পাঠায় দেয়। বলেন তো ওই 3 ছেলের চাইতে এই ছেলে এখন ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে ওই সময় পরিস্থিতি বিবেচনায় যা বলা হয়েছিল আমাদের প্রতিবেশী ভালো হবে না, এখন দেখা গেল সেই প্রতিবেশী আমাদের চোর, সেই প্রতিবেশী ডাকাত। 1971 সালের 16ই ডিসেম্বর বিজয়ের পরে ওরা পাকিস্তানি জেনারেল নিয়াজির ব্যবহৃত মার্সিডিজ কয়েক শত কোটি টাকা দামের গাড়িটা এখনো পর্যন্ত কলকাতায় রেখেছে। আমাদের যদি বিজয় হবে, এই বাংলাদেশের স্বাধীনতার চেতনা ব্যবসায়ীরা বাংলাদেশের ওই নিয়াজির গাড়ি বাংলাদেশে থাকবে কেন? সেটা কলকাতায় ভারতে পড়ে আছে। আরো জোর বলেন ঠিক কিনা? এই সোজা কথা যারা বোঝে না, এদের মতো বোকা অথবা এদের মতো শ্রেষ্ঠ ধাপ্পাবাজ এই জমিনে আর কেউ হবে।
না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনুল কারীম থেকে দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি কাজ শুরু করার এক পর্যায়ে এই মক্কা শরীফে আল্লাহ রসুলের উপরে আক্রমণ হলো। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিল। আমি মুনাফিকদের মূল আলোচনার ভিতরে যাব, কারণ এই বাংলাদেশে এখন মুনাফিকের সংখ্যাই বেশি। মুনাফিক সব জায়গায় আমাদের হাত রাঙ্গায়, চোখ রাঙ্গায়, আমাদের ভেঙ্গে ফেলবে, মেরে ফেলবে, কেটে ফেলবে, আবারও ফাঁসি দেবে, আবারও বিভিন্ন তহমত দেবে। এই ইকুইপমেন্ট তারা রেডি করছে, অসুবিধা নেই। আসেন আমরা কোরআন থেকে মূল আলোচনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি যখন এই মুনাফিকদের আলামত বলার আগে কোরআনে বর্ণিত মুনাফিকদের এই আলামত 300 আয়াত। কয়শো আয়াত? আমরা এতদিন জানতাম ওই হাদিসের ভিতরে মুনাফিকদের যে 3টা আলামত আছে ওইটাই বোধহয় শেষ না। ওইটা হলো আমলের মুনাফিক। ওরকম গালাগালি যে কেউ দেয়, হেফাজতের আমির সাহেব সেদিন কি কইছে, হাঙ্গির ভুয়া বলছে না, ওটা আমল নষ্ট হয়েছে ওই সময়টা। কিন্তু যারা সরাসরি কোরআনের বিধানকে অস্বীকার করে, তারা যদি মুসলমান হওয়ার ভান করে, টুপি মাথায় দিয়েও থাকে, এরপরও তারা নেফাকে ইতিকাদি, তাদের ব্যাপারটা যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, আল্লাহর নবী দুনিয়াতে আসছিলেন উদ্দেশ্য কি ছিল? আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহর দ্বীন কায়েম করা। কোথায় আছে সে কথা? কোরআন শরীফের পবিত্র কোরআনের 3টা সূরা 3 জায়গায় আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, দুনিয়াতে আপনাকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাক এই কোরআনকে, হুয়াল্লাযী আরসালা, তিনি সেই আল্লাহ যিনি তার নবীকে পাঠাইছেন, বিল হুদা, কি দিয়া? আরো জোরে বলেন, কি দিয়া? কোরআন দিয়া, ওয়া দীনিল হক, আর কোরআনের ভিতরে একটা আইন দিয়েছি, তোমাদের চলার জন্য একটা বিধান দিয়েছি, যেই বিধানটা তোমাদের সংসদে প্রতিষ্ঠিত করে দেবা। লিইয়ুযহিরাহু আলাদ দীন, তোমাকে পাঠানোর কারণ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীন, তোমরা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবা। ও নবী, দুনিয়াতে যত মত আছে, দল আছে, চিন্তা আছে, আলাদ দীনি কুল্লি, দুনিয়াতে যত দল পার্টি আছে সমস্ত দল পার্টি বাদ দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ নবী পাঠালাম। এই কোরআনের দাওয়াতি কাজ যখনই শুরু করলো, তখনই ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে এমন অবস্থা হয়েছে, মক্কায় তিনি প্রকাশ্যে নামাজও পড়তে পারতেন না। নামাজ পড়তে গেলে পিঠের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হতো। নামাজ পড়তে গেলে, নামাজের কথা যেহেতু আসলো, মাঝখানে নামাজের ওয়াজ একটু হবে। আমার সম্মানিত হাজরিন, আর যদি আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, তাহলে ওই একটু আগে আসার সময় আগামীকালকের মাহফিল কমিটি বলেছে, হুজুর আপনি নাকি 5 কণ্ঠে আজান দিতে পারেন। আমার নাম কেডা বললো? কয় কেউ একজন বলেছে। আমার নাম 5 না 7 কণ্ঠেও দিতে পারি, কিন্তু শেষ পর্যন্ত বলা ঠিক থাকে কিনা জানি না। যদি থাকে 3-4 কণ্ঠে দেব। আজকেও যদি থাকে তাহলে 3-4 কণ্ঠে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন তো, এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার আগে 3 মাস আগে, এখন মূল আলোচনা, মদিনার নেতা মারা গেছে। মদিনার নেতা যখন মারা গেছে, আউস আর খাজরাজ, এই 2 বংশের ভিতরে, মদিনার এই 2টা দলের ভিতরে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসতেছে। এই ঝগড়ার এক পর্যায়ে যখন তারা ঝগড়া থামাইতে পারল না, ওরা চিন্তা ভাবনা করলো মদিনার একজন প্রধানমন্ত্রী দরকার। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কিছু লোক কথা বলতে পারতেছে না, মনে মনে বলতেছে, হুজুর তুমি যত চিল্লাচিল্লি করো না কেন, আমি বাড়ি বউকে ওয়াদা করে আসছি, দেশের সমস্যা বেশ, দেশের পরিস্থিতি বেশি ভালো না, চারিদিকে ক্যামেরা আছে, নেহাল ভাই মিডিয়া নিয়ে বসে আছে, এদিকে মহিলা প্যান্ডেলের ক্যামেরা আছে, কার বিপক্ষে কি স্লোগান দেব, পরের দিন আবার পিছান দেবে। কারণ বাড়িতে, এই দুনিয়ায় মানুষের একটা হিসাব হলো, কোনো জায়গায় গিয়ে ভয় পাক আর না পাক, বউয়ের একটা ভয় আলাদা আছে। আরো জোরে বলেন, আছে। এক রাজামশাই ওই রানীর কথাবার্তা শুনে দেশ চালায়। এখন হঠাৎ করে মন্ত্রী বলতেছে, রাজামশাই আপনার শহরে এমন কোনো বাপের বেটা নেই যে তার বউকে ভয় করে না।
রাজামশাই মনে মনে বলতেছে, বেটা কি আমারে বললো? কারণ চোরের মন পুলিশ ডাক দিয়ে বলতেছে, এই মন্ত্রী, বউরে ভয় পায় না এরকম একটা লোক এই শহরে নেই। এ কথা বলে তুই কি বুঝাতে চাইলি? 1000 লোক ডাক। 1000 লোক ডাকার পরে যদি বউরে ভয় পায় না এমন 2-4 জন লোকও পাওয়া যায়, তোর চাকরি ক্যান্সেল হয়ে যাবে। মন্ত্রী পড়ল বিপদে, লোক ডাকলো 1000। একটু জোরে বলেন তো কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? 1000 লোক ডাকলো। রাজামশাই মাঝখান দিয়া সাদা একটা দাগ টেনে দিয়া বলল, দেখো, তোমরা যারা বউকে ভয় পাও তারা সবাই দাগের বাম পাশে যাও, আর যারা বউকে ভয় পাও না বীর পুরুষ তারা দাগের ডান পাশে থাকো। এখন এইবার লোক কয় হাজার? আরো জোরে বলেন। দেখা গেল 1000 লোকের 999 জন লোক তারা সবাই বউকে ভয় পায়, ওরা দাগের বাম পাশে চলে গেছে। আর একজন লোক বউরে ভয় পায় না, সে দাগের ডাইন পাশে আছে। রাজামশাইয়ের মনটা খারাপ হয় রে। 1000 লোকের 999 জন লোক সবাই বউরে ভয় পায়, একজন ভয় পায় না, ওই লোকটাকে একটু দেখে আসে। এবার রাজামশাই জায়গা থেকে উঠে এবার কাছাকাছি এসে দেখে যে লোকটা বউকে ভয় পায় না ডাইন পাশে দাঁড়ায় রয়েছে, ওরে যদি সারা গায়ে পাল্লাই তুলি ওজন দেওয়া হয় তাহলে ওজন হবে 27 কেজি। কয় কেজি হবে? 27 কেজি। রাজামশাই বলতেছে, 999 জন লোক সব বউরে ভয় পায়, আর তুই তো আইবরা হয়ে গেছিস, বাতাস আসার আগে পড়ে যাবি, তুই বউরে ভয় পাস না? ও তখন এরকম করে নড়তেছে আর বলতেছে, রাজামশাই আমি ও সব কিছু জানি না, বাড়ি থেকে যখন বের হচ্ছিলাম তখন খোকার মা আমারে বলেছে, দেখো, সব লোক যে পাশে যাবে সে পাশে তুমি যাবা না, গেলে তোমার খবর আছে। তাহলে দেখা গেল এ বেটাও বউকে ভয় পাইছে। এইবার মন্ত্রী বলতেছে, রাজামশাই আমার তো চাকরি খাবার লাগছিলেন, এখন তো আমার কথাই ঠিক হইলো, এখন কি পুরস্কার আমাকে দিবেন? কয় হ্যাঁ ঠিক আছে, তা একটু ভিতর থেকে আসি। এখন ভিতরে গিয়ে রানীর সাথে পরামর্শ করছে। আসার পরে বাইরে আসার পরে রাজামশাই বলতেছে, এই নে তোর জন্য 1000 দিরহাম দেওয়া হইলো। মন্ত্রী বলতেছে, এটাও কি আপনি রানীর কাছ থেকে পরামর্শ করে আসলেন? বললেন, হ্যাঁ, বুঝিস নে, বিয়ের পরে একটু ঝামেলা তো থাকে, বোর কথা ছাড়া ওঠা বসা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য অনেক লোক চিন্তা ভাবনা করতেছে, হুজুর তুমি যতই কেল্লা করো না কেন, সিস্টেম করো না কেন, আমি বাড়িতে ওয়াদাবদ্ধ, আমি কোনো কথা বলবো না। এরকম কোনো ভাই আছেন নাকি ভাই? আচ্ছা, এবার আসেন আমরা এ ব্যাপারেও শেষের দিকে এই মুনাফিকের আলোচনার মাঝখানে সব বিষয় কম বেশি টানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। মোটামুটি স্বামী স্ত্রী সংসার নামাজ কালাম সবটা আসবে ইনশাআল্লাহ। আসুন এবার ওই যে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরতে যাওয়া 3 মাস আগে মদিনার একজন নেতা মারা গেছে, মনে আছে না? এখন মদিনাবাসী আউস এবং খাজরাজ তাদের ভিতরে ঝগড়া, কে নেতা হবে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল তাদের ভিতরে সবচাইতে বিচক্ষণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে তারা নেতা বানাবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যখন নেতা বানানোর ঘোষণা আসলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মোসে তাল দিতে লাগলো, মনে মনে ভাবলো, ক্ষমতার চেয়ারে আমি তো বসে গেছি, এখন থেকে এসে কোন গাড়িতে চলবে, কোন বিল্ডিংয়ে থাকবে, এই চিন্তা শুরু করলো। সারা পৃথিবীর ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে আল্লাহ পাকের নবী মক্কা থেকে মদিনার মুখে যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার সমস্ত মানুষ আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার দিকে তাকায়া আল্লাহ নবীর প্রতি ভালোবাসায় গদগদ হয়ে তারা সবাই মিলে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের সামনে এসেছেন, মক্কা ছেড়ে, ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। আমরা আপনাকে শুধু ধর্মীয় নেতা মানতে চাই না, নারিদুকা হারিসান লিল মাদিনাতিল মুনাওয়ারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে আমরা মদিনার রাষ্ট্র ক্ষমতা দিয়া দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল যাওয়ার পরে মদিনাবাসী বলল, হুজুর আপনার চেহারা, নবীজির চেহারা এমন চমৎকার ছিল, শামায়েলে তিরমিজির ভিতরে আসছে, আল্লামা রউফ নাপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, বিশ্ব নবীজির চেহারা মোবারকে যখন ঘাম জমতো, আমাদের ঘাম জমলে তো প্লাস্টিকের মতো দেখা যায়, আর রসুলুল্লাহর শরীরে ঘাম জমলে দূর থেকে মনে হতো মুক্তোর দানা রসুলুল্লাহর চেহারার উপরে বসে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
রসুল যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ রসুলের জন্মের সময় নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে আমেনা রসুলুল্লাহর আম্মা ডাক দিয়েছিলেন, রে দুনিয়াবাসী, আমার কলিজার মুহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মগ্রহণ করার সাথে সাথে আমি তার চেহারার দিকে তাকালাম, তার চেহারা থেকে একখানা নূর বের হলো। ওই আলোটা আসমানের দিকে যত উপরে উঠতে লাগলো, আমি দেখলাম গোটা দুনিয়া তত আলোকিত হয়ে গেল। আর ওই আলোটা আকাশে উঠতে উঠতে এমন আলো তৈরি হলো, মক্কায় আমার ঘরে বসে আমি কয়েকশো কিলোমিটার দূরে ওই সিরিয়ার বিল্ডিংয়ের রাজপ্রাসাদের ইটের প্রত্যেকটা কোণাগুলি পরিষ্কারভাবে আমি দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনাবাসী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারিদু হারসান, নারিদুকা হারসান ইলা মদিনাতিল মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ, মদিনা মুনাওয়ারার প্রশাসনের দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব আমরা আপনাকে দিতে চাই। অথচ 3 মাস আগে থেকে যেই লোকটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য, ক্ষমতার চেয়ারে বসার জন্য অপেক্ষায় ছিল, সেই লোকটার নাম যেন কি? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এইবার মদিনার লোক বলল, আপনি চেয়ারে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি যখন চেয়ারে বসলেন, ক্ষতি হলো মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের। আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা ভাবনা করলো, হায় রে, এখন যদি আমি প্রকাশ্যে বিরোধিতা করি তাহলে মায়ের আছে কপালে। সুতরাং উনি আর সামনাসামনি প্রকাশ্যে বিরোধিতা না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে দাঁড়ালেন, বক্তব্য দিলেন, বক্তৃতা দিলেন, বললেন, হাদা মুহাম্মাদুনা আল আমিন, মুহাম্মদ সেই ব্যক্তি যিনি চূড়ান্ত সত্যবাদী। এভাবে করে রাসূলের মেম্বারে মসজিদে নববীতে বসে বক্তব্য দিতে লাগলেন। কিন্তু লোকটা ভিতরে ভিতরে আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাক এটা চাইতো। আজান, আচ্ছা তাহলে আজানটা দেওয়ার পর আবার চলে যাবেন না তো? চলে যাবেন না তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজানটা দিয়ে আমি সভাপতি সাহেবের কাছে ওই আজকে বেশি দাবি করা যাবে না, 3 কণ্ঠ। 1 নাম্বার হলো চীন দেশের মুয়াজ্জিনদের এবং ইন্দোনেশিয়ার মুয়াজ্জিনদের, এনাদের কণ্ঠ এবং আজান সেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশের কারি ওবায়দুল্লাহ সাহেবের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মদিনার আজানে শুধু আল্লাহু আকবারটা দেব। ভাই আগেই বলছি, আগরতলা খাটের তলা এক হয় না, গলা ভেঙে গেছে বুঝতে পারতেছেন। এই অবস্থায়ও যদি একটু মেলে, তাহলে শেষ আল্লাহু আকবারটা আগের মতো গর্জন করে সবাই দিবেন ইনশাল্লাহ? দিবেন তো? হালকা করে এই কোটা যদি থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে তারা ওখানে চিকিৎসা করিয়েছে আমার ভাইরা। তাহলে বোঝা গেল এই দেশের স্বাধীনতা 24-এর আন্দোলন যেমন একক কোনো দলের সম্পত্তি না, স্বাধীনতাও এদেশের কোনো দলীয় সম্পত্তি না। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এইটা দিয়ে যারা এখন ভাঙ্গা ঢোল বাজাইতে আসবে,
মনে করবেন যে এরা ভবিষ্যতে তাদের আকাম কুকাম চুরি ডাকারি ভোট চুরি এসবগুলোর বৈধতা দেওয়ার জন্যই এই ফাঁকা বলি আওড়াচ্ছে। আপনারা সেই দিকে থাকবেন না। অবশ্যই আমি আবার বলছি, আপনি নিজে বিচার করবেন আপনার এই মহা আমানত যাকে দিলে আল্লাহর কাছে আপনি কৈফিয়ত দিতে পারবেন। কেন শেষ একটা হাদিস শোনাই, হাত তুলবো। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহর কাছে মামলা করবে, ইয়া রাব্বাল আলামিন ইন্না হাযা আবদাক, এই আপনার সেই বান্দা যেই বান্দা আমাকে দুর্বল করে মাহজুর করে রেখেছিল। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা শুধু সবিনা খতম আর কুরআন খতম করেই আমার এই আইনগুলিকে সংসদে বাস্তবায়ন করে নাই, ফাকুতি বাইনি ওয়া বাইনাহু, আমি আর এই দলের ভিতরে একটা পার্থক্য, একটা বিচার করে দাও। আল্লাহ পাক বিচার করে তাদেরকে জাহান্নামে দিবেন। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামে যাবে যারা কোরআনের পক্ষে থাকবে না। আমার ভাইরা, কোরআনের ইসলামের রাজনীতি করার ব্যাপারে রাসূল কানজুল উম্মালে হাদিস বলেছেন, আল ইসলাম ওয়া সুলতান আখওয়ানি তাওয়ামান, ইসলাম এবং রাজনীতি পরস্পর যমজ ভাই। আল ইসলাম উসুন ওয়া সুলতান হারিসুন, ইসলাম হলো ভিত্তি আর রাজনীতি হলো তার বেড়া। যেই জমি আছে বেড়া নাই, ওই জমি দলিল ছাড়া দখল হয়ে যেতে পারে। জমি যদি না থাকে বেড়া দিয়া কোনো লাভ হবে না। তার মানে যেই ইসলামে রাজনীতি আছে, যেখানে ইসলাম আছে, যেই দলে ইসলাম আছে রাজনীতি নাই, তাদের ভিতর থেকে বেদাত তৈরি হবে। আর যেই রাজনীতি আছে কিন্তু রাজনীতিতে ইসলাম নাই, তাদের ভিতর থেকে ডাকাত শামীম ওসমান আর এরশাদ শিকদার পয়দা হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আসুন আমরা সর্বশেষ, আমার ভাই বলেছেন যে একটা সঙ্গীত ওনার ছোট ভাই গেতে বলছিল, আমরা সবাই মিলে একটা সঙ্গীত গাবো, সবাই মিলে। রাজি আছেন? ওইটা গেয়েই মোনাজাত করবো। রাজি আছেন সবাই? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। সবাই হয়নি। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ের নবী রে, দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আমার নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে, দো জাহানের বাদশা নবী। সবাই, দো জাহানের বাদশা নবী। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে বলেন মারহাবা। সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা আলোচনা রাখুন
এখনই হাত তুলব আমাদের সম্মানিত স্নেহস্পদ উপস্থাপক ভাই কিনা, হ্যাঁ, রকনুজ্জামান সহ মঞ্চে ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ, মুরব্বীরা, আমি সবার নাম অবশ্য জানি না। আমাদের মুস্তাফিজ ভাই কন্টিনিউ যোগাযোগ রেখেছেন, মোটামুটি 2-1 দিন পরই দেখি হোয়াটসঅ্যাপে মুস্তাফিজ ভাই সালাম দিয়েছেন, লিখেছেন। আজকে আসার পরে ওনার বাড়িতে অনেক খাবার দাবারের আয়োজনও করছেন, যদিও আমি খাইছি সামান্য। আমাদের এই সফরে থাকার কারণে আমরা সফর অবস্থায় খাওয়া দাওয়া একটা সীমিত পর্যায়ে রাখতে হয়, তো অনেক যত্ন আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। মুস্তাফিজ ভাইয়ের পরিবার সহ এখানে যারা উপস্থিত আছেন সবার জন্য দোয়া থাকলো, সকলকে সাতক্ষীরায় বেড়াতে যাওয়ার দাওয়াত থাকলো। কিছু না হোক সাতক্ষীরার চিংড়ি, আর যদি মোটামুটি নসিবে থাকে তাহলে যেহেতু শ্বশুরবাড়ি ওই সুন্দরবন এলাকায়, তো একটু হরিণের গোশত কিংবা মধুটধু, অনেক বক্তা, অনেক মেহমান, এই যে আরিফ আল মামুন ভাই, আবু মুসা আশারি, এনারা গেছেন আমার শ্বশুরবাড়ি মাহফিল ওইদিকে। আমি কিছু পারি নাই, কিন্তু হরিণের মাংস ঠিকই খাওয়াইছি। আবার অনেকে ফতোয়া বসে, হুজুর হরিণের মাংস কোয়ান্তে পাইছেন, এ তো দেশের আইনের ব্যাপার সেবার আছে। হ্যাঁ, ওখানে একটু সুযোগ সুবিধা আছে মাহফিল উপলক্ষে। যাই হোক, আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের সাথে যদি সাতক্ষীরাতে দেখা হয়, ইনশাআল্লাহ আপনারা যাবেন। খুব আন্তরিকতার সাথে আপনাদেরকে দাওয়াত করলাম, আল্লাহ যেন কবুল করেন। আমার মা বোনেরা এসছেন, তাদের ব্যাপারে নসিহা করতে পারলাম না। তাদের ব্যাপারে মুসনাদে আহমদের শুধুমাত্র একটি হাদিস বলবো। রসুল বলেছেন, কোনো মহিলা তার জীবনে যদি ফরজ পর্দা, ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর আমানত, স্বামীর খেদমত, এটা যদি কমপ্লিট করতে পারে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে ওই বোন, ওই মা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদের ব্যাপারে শুধু উদাহরণের নসিহত 1 মিনিট শুনুন। পান আপনারা পান খান না? এই পান তৈরি হয় কি বলে, বরজের ভিতরে না বাইরে? ঘেরা দেওয়া না খোলা জায়গায়? ঘেরা দেওয়া। আচ্ছা, কুমড়া এই যে আপনারা ক্ষেতের মধ্যে লাগান, কুমড়া লাগাইয়া কি ঘেরা বেড়া দেন? কুমড়ার ধর্ম হলো ও থাকবে বাইরে খোলা জায়গায়। যদি ওরে এইরকম কি বলে পানের বরজের ভিতরে লাগায় দেন, কুমড়ার সাইজ ভালো হবে না, তারপর কুমড়ার আগা ডগা কিছুই হবে না। আবার যদি আপনি পানকে খোলা জায়গায় লাগান, তাহলে সেই পান পানের মতো হবে না। ওই পান খাইলে গাও ঘুরবে, মাথা ঘুরবে, গেসু পান হবে। সুতরাং এই পৃথিবীর জমিনে কাল সলসলিন কাল ফাখর, আল্লাহ বলছেন আমাদেরকে এই জমিনে আমাদের মতো পুরুষদের বানাইছেন। আদম আলাইহিস সালামকে এই মাঠ থেকে শক্ত খটখটাইনা কাদা নিয়া, সেই কাদা থেকে আমাদেরকে তৈরি করেছেন। এই কারণে আমরা পৃথিবীর মাঠে যে কোনো জায়গায় জীবিকার জন্য যেতে পারি, আমাদের বাধা নাই। কিন্তু আমাদের মা, নারী জাতির অহংকার, হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার সরাসরি মাটি থেকে বানান নাই, বরং আদম আলাইহিস সালামের বাম পাজরটাকে বাইপাস অপারেশন করে ওখান থেকে এক টুকরা হাড্ডির উপরে থাকে গোশত, গোশতের উপরে থাকে চামড়া, এই হাড্ডি গোশত চামড়া এটুকু আলাদা করে নিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমার মাকে তৈরি করেছিলেন, হাওয়াকে তৈরি করেছিলেন। সুতরাং আমার মায়েরা, দুনিয়াতে আপনারাও বাইরে যেতে পারবেন, রাস্তাঘাটে উঠতে পারবেন, চাকরি প্রয়োজনে করতে পারবেন, আমরা আটকাতে চাচ্ছি না। কিন্তু ওই হাড্ডির উপরে যেমন গোশত ছিল, চামড়া ছিল, কয়েকটা আবরণ পর্দা ছিল, আপনাকেও বাইরে আসতে হবে। আপনি অবশ্যই আপনার শরীরের স্বাভাবিক পোশাকের উপরে আরেকটা পোশাক আপনাকে পরার হুকুম ইসলাম তথা আল্লাহ দিয়েছেন। যদি এটুকু আপনি বুঝতে পারেন, আপনার নসিব ভালো হবে। আপনি খাদিজাতুল কুবরার উত্তরসূরি হবেন, ফাতেমার উত্তরসূরি হবেন। আর যদি আপনি এই জায়গায় মনে করেন দেশ স্বাধীন দেশে ইচ্ছে মতো চলবো, আমি এই ইচ্ছে মতো চলতে গিয়ে 1 পিস 2 পিস 3 পিস 4 পিসের হিসাব করে রাস্তায় ইচ্ছে মতো চলবেন, তাহলে কিয়ামতে আপনি আর পরিমণি এক জায়গায় থাকবেন। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আর আমার বোনেরা রাস্তা দিয়ে ইচ্ছে মতো পোশাকে চলবে, আর আমার যুবক ছেলেরা একটুখানি তাকাইলেই তারই আপনি ইফটিজিংয়ের মামলা দিয়ে 60 করে 3 মাস জেল খাটাবেন। আমি এর পক্ষে না। আমার কথা হলো, পরিমণিরা যখন কানবে, অপু বিশ্বাস যখন এসে কানবে, আমার বিয়ের প্রলোভন দেখাইয়া 36 বার ধর্ষণ হয়েছে, 36 বার ধর্ষণ হয় না রে পাগলা, ধর্ষণ হয় একবার, আর পরের গুলো সব একসাথে সম্মতিতে হয়। সুতরাং এই দেশে চলবেন আপনি ইংল্যান্ডের মতো। আর ধর্ষিত কি বলে 3-4 মাস ফ্ল্যাটে গিয়া 3-4 বছর সম্পর্ক করে সব কিছু উজাড় করে দিয়া শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করে যুবকটারে তুমি জেল খাটাবা, তা হবে না। তুমি যে অপরাধ করবা সেই অপরাধের বিচার সৌদি আরবের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা?
চলবে ব্রিটিশের মতো। আর কিছুদিন পরে যখন দেখবে বিয়ের আগে সব কিছু নিয়ে এখন আর সাদের বন্ধু টেলিফোন ধরে না, টেলিফোন করে বিয়ের আগে কি বলে, এর আগে ফ্ল্যাটে যাওয়ার আগে কত সকালে খাইছো বিকালে খাইছো কান্নাকাটি কত কিছু, আর এখন ফোন রিসিভ করে না। এরপরে সেই চিজিংয়ের মামলা দিল, তা হবে না, বরং এই আকাম করার অপরাধে ছেলে মেয়ে উভয়ে দুইজনকেই বেত্রাঘাত করে কোরআনের আইন অনুযায়ী বিচার করতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক সেই কোরআনকে সংসদে যারা নিতে চায় তাদেরকে সমর্থন করার তৌফিক আমাদের দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে, আয় আল্লাহ তাআলা এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল দোনপাড়া দোনদারি মাস্টারপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনী কোনো মানুষকে খাওয়া দেওয়া হবে না, কাউকে পয়সা দেওয়া হবে না, পথ খরচ দেওয়া হবে না, উল্টো পকেটের কিছু টাকা রেখে দেওয়া হয়েছে মাহফিলের জন্য। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার মতো সাধারণ নগণ্য ব্যক্তিটাকে সঙ্গে করে নিয়ে তোমার কোরআনের কিছু কথা যারা গভীর রাত পর্যন্ত বসে শুনেছে, আয় আল্লাহ তাআলা আমার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, আয় আল্লাহ আমার সাথে দেখা করা আমি কোনো সেলিব্রিটিও নই, রব্বুল আলামিন শুধুমাত্র নিখাত কোরআনের ভালোবাসায় তোমার কোরআনের মহাব্বতে যারা বসে আছে, আয় আল্লাহ তাআলা দয়া করে এই বসে থাকা ভালোবাসার কারণে এই মাহফিলটা তোমার আলিশান দরবারে দয়া করে কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে সন্ধ্যা থেকে আজ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আয় আল্লাহ কোরআন হাদিসের কথা হয়েছে, ভুল ত্রুটি বাদ দিয়া জিকির আজকার দরুদ শরীফের সওয়াবগুলি সোনার মদিনায় বিশ্ব নবীজির পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালেহিন উলামায়ে মুতাআখিরিন মুতাকাদ্দিমিন শাইখাইন তারফাইন সালফে সালেহিন তোমার প্রিয় বান্দা বান্দিরা যে যেখানে ঘুমায় গেছে, রব্বুল আলামিন দয়া করে সকলের আরোহণ করে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা শুহাদায়ে বদর খন্দক উহুদ, আয় আল্লাহ কারবালার ময়দান থেকে শুরু করে ইসলাম এবং মানবতার জন্য এই দেশ ও জাতির জন্য যারা কষ্ট করলো, আল্লাহ তাআলা দয়া করে রব্বুল আলামিন তাদের জীবন দানকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ যাদের আত্মত্যাগের বিনিময় এই স্বাধীন রাষ্ট্রটা পেলাম ডিসেম্বরে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, খাস করে আমাদের তামাম জিন্দেগিতে যত গুনাহ করেছি, জীবনের সমস্ত গুনাহগুলি তুমি দয়া করে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা সারা পৃথিবীতে মুসলমানেরা যে যেখানে যে অবস্থায় বিপদে আছে, আল্লাহ রব্বুল আলামিন প্যালেস্টাইনের ব্যাপারে তোমার কাছে হাত তুলতেও লজ্জা পাই। 80 লক্ষ ইহুদির কাছে 200 কোটির উপরে মুসলমান অসহায় আমরা। প্যালেস্টাইন নাই গো আল্লাহ, সভ্যতার মৃত্যুপুরী কালো। আয় আল্লাহ তাআলা ওই প্যালেস্টাইনের এখনকার দৃশ্য দেখলে ভয় হয়, কবরস্থানের চাইতেও খারাপ অবস্থা। আর না দয়া করে প্যালেস্টাইনের যুবক বৃদ্ধ আর মা বোনদের রক্তের উসিলায় আল্লাহ প্যালেস্টাইনের বিজয়ের কালিমার পতাকা তামাম পৃথিবীতে বিস্তৃত করে দাও রব্বুল আলামিন। এই পলাশির প্রান্তর, আয় আল্লাহ আম্র কানন থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিমের সেই বিজয় অভিযান থেকে শুরু করে আজ পর্যন্ত এই বাংলার ভূমি হাজী শরিয়াতুল্লাহ শহীদ মীর নিসার আলী থেকে শুরু করে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ব্রিটিশ বিরোধী আন্দোলন সিপাহী বিপ্লব থেকে শুরু করে, আয় আল্লাহ আজ পর্যন্ত এই 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত যারা দেশ জাতির জন্য কষ্ট করেছেন, জীবন দিয়েছেন, আল্লাহ দয়া করে সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই জাতির কোরআনের কথা বলতে গিয়া 50 বছরের কোরআনের মুফাসসির যার কথা শুনে হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হয়ে কালিমা পড়েছে, আল্লাহ রব্বুল আলামিন এই সময় এই বরেণ্য ব্যক্তি আমাদের মাঝে থাকলে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকতো। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তার আল্লাহ তাআলা কারাগারের ভিতরে জীবন দেওয়াটাকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি ইসলামী বিপ্লব সমস্ত আলেম পীর মাশায়েখদেরকে এক কাতারে
তারে এক টেবিলে আসানো, এক টেবিলে বসার জন্য বক্তব্য দিতেন, কষ্ট করেছেন। আল্লাহ ওনার সেই বক্তব্য এখন বাস্তবে প্রতিফলিত হচ্ছে। সবচাইতে খুশি হতেন তিনি। আল্লাহ তাআলা আজকে দুনিয়ার জমিনে নাই, কিন্তু তার রেখে যাওয়া সেই দ্বীনি আন্দোলন এবং দিন কায়েমের স্বপ্নকে বুকে লালন করে বাকি কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক আমার ভাইদেরকে, আমাদেরকে তুমি দান করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ, শরীফ ওসমান হাদির বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতা চোখের পানি দিয়া তোমার প্রিয় বান্দাটার জন্য দোয়া করি। আল্লাহ, আমার শরীফ ওসমান হাদিকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ, শরীফ ওসমান হাদির ছোট্ট বাচ্চা আছে, আমাদের নাস্তিকবাদী কিছু মিডিয়া শরীফ ওসমান হাদির চরিত্রের উপরে কালিমা লেপন করার ষড়যন্ত্র করেছিল। তার স্ত্রী কেন মিডিয়ায় আসে না, অথচ তার পরিবারে তার স্ত্রী খোদ ইসলামের সাথে যুক্ত, পর্দা, খাস পর্দার সাথে যুক্ত, এটাকেও তারা ষড়যন্ত্র করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দিয়া শরীফ ওসমান হাদিকে যারা আমাদের মুখের মাঝখান থেকে খেলে দিয়েছে, আল্লাহ দয়া করে এই খুনিদের বিচার এই জমিনে হওয়ার, এই জমিনে এই বিচার দেখার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, আল্লাহ এই শরীফ ওসমান হাদির অসংখ্য ভক্ত অনুরাগী সহযোদ্ধারা আল্লাহ সারা দেশে আজকে কাঁদতেছে মাবুদ। আল্লাহ তাআলা এমন হাজারো শরীফ ওসমান হাদি এই বাংলার জমিনে তুমি তৈরি করে দাও। আল্লাহ, হাত নামাম, জানি না আমাদের সামনে, কোরআন ওয়ালাদের সামনে আবারও কি মুসিবত, কি বিপদ, কি অপেক্ষা করতেছে আমরা জানি না। আল্লাহ, আমরা জীবন দিতে প্রস্তুত, আমরা কখনো পিঠ দেখাতে চাই না, আমরা বুক পেতে দিতে চাই। আল্লাহ, আমাদের শেষ পর্যন্ত তুমি ইমানের পথে অটল অবিচল রেখো। আল্লাহ, এই জনগণগুলা যারা হাত তুলেছে, আমার দাড়ি পাকা বাবাজিরা, মুরব্বীরা, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আলেম ওলামা, হাফিজে কোরআন, আল্লাহ মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের কষ্ট দূর করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রী ভালোবাসা পয়দা করে দাও, সন্তানগুলিকে বাধ্য বানায় দাও, বৃদ্ধ বাবা মা অসুস্থ সুস্থতা দান করে দাও, বাবা মাকে জান্নাতের টুকরায় আল্লাহ তাআলা কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আগামীকাল এই মাহফিলের শেষ দিন, মাহফিলটাকে কবুল করে নাও। আল্লাহ, আগামীকাল জনগণ দিয়া তুমি আরো ভরপুর করে দিও মাবুদ। আল্লাহ, যে আলোচকেরা কথা গতকাল বলেছেন আগামীকাল বলবেন, আল্লাহ আগামীকালকের আলোচক আমার অত্যন্ত প্রিয় মানুষ, আল্লাহ তাকে কোরআনের জন্য এই ময়দান অনেক ভালোবাসে। আল্লাহ তার জন্য তার জবানটাকে আরো বুলন্দ করে দিও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা তাকাব্বাল মিন্না। আয় আল্লাহ তাআলা, এই দেশের আরো একজন আপসহীন রাজনীতিবিদ, তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার বর্তমান প্রজন্মের সাথে আমাদের কথার লড়াই চলে, কিন্তু আলেম ওলামা ইসলামী তাহজিব তামাদ্দুনকে অত্যন্ত পছন্দ করতেন। আল্লাহ, শহীদ প্রেসিডেন্টের স্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে দয়া করে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ, এই দেশের জমিনে আল্লাহ যারা ইসলামকে, আলেমদেরকে সম্মান করেছে, আল্লাহ তুমি তাদেরকে সম্মানের স্থানে রাখো। আল্লাহ, স্বার্থের কারণে আলেমদের দাড়ি টুপিকে যারা জুতা পেটা করেছে ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল, আল্লাহ ৭১-এর রাজাকারদের অসংখ্য ছবি ভারত এবং বাংলাদেশের তৎকালীন পত্রিকায় ছিল, এখন যা প্রকাশ হয়, একজনেরও মুখে দাড়ি ছিল না, একজনের মাথায় টুপি ছিল না, অথচ দেশের শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাঈদীকে তারা পাড়াইছিল। আল্লাহ মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ আলাইহি, যিনি তার জীবনে 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকার দুর্নীতি কেউ তার নামে দেখাতে পারে নাই। আল্লাহ তাআলা এই সমস্ত এই দেশের শ্রেষ্ঠ সন্তান, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমকেও যারা এভাবে চিত্রিত করেছে, তাদের হেদায়েত দাও। আল্লাহ, এই দেশে কালিমার পতাকা উড্ডীন হওয়ার তৌফিক দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.